হ্যালো বন্ধু, আমি কৌস্তব। আর আজকে আমরা চলে এসেছি iOS এর আর একটা নতুন টপিক নিয়ে। আর আজকের টপিকেতে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে যে স্ট্যাক ভিউকে কাজে লাগিয়ে আমরা একটা রেজিস্টার প্রোফাইল বা এডিট প্রোফাইলে যেরকম স্ক্রিন হয় যে যেখানে মাল্টিপল টেক্সট ফিল্ড থাকে, তার একটা লেবেল থাকে যে এই ফিল্ডটা কিসের জন্য, তো সেই ধরনের একটা ফর্ম আমরা আজকে ডিজাইন করতে শিখবো। যেটা ফর্ম তো হবেই, সাথে সাথে একই সাথে স্ক্রলেবেলও হবে। তো চলো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা সেই ধরনের ফর্ম ক্রিয়েট করতে পারি। তো অ্যাজ ইউজুয়াল সবার ফার্স্টে আমরা একখানা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের প্রজেক্ট তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ডিজাইনিং সেকশন, যেটা স্টোরি বোর্ড, তো সেটা। আর এটা হচ্ছে তার করেসপন্ডিং ভিউ কন্ট্রোলারটা। তো আজকে আমাদেরকে স্টোরি বোর্ড আর ভিউ কন্ট্রোলার দুটোকেই ইউজ করতে হবে আমাদের ফর্মটাকে তৈরি করবার জন্য। এবং সাথে সাথে আমরা এটাও দেখে নেব যে ক্লায়েন্টের এক্সপেকটেশন বা বিজনেসের এক্সপেকটেশন অনুযায়ী আমরা কিভাবে খুব ইজিলি বিভিন্ন ফিল্ডকে ম্যানিপুলেট করতে পারি। তো চলো দেখা যাক। তো সবার ফার্স্টেতে স্টোরি বোর্ডেতে এসে এখান থেকে আমরা স্টোরি বোর্ডের সিনের যে ডিভাইস সাপোর্ট রয়েছে, যেটা আইফোন 14 প্রো রয়েছে, সেটাকে আমরা চেঞ্জ করে আইফোন এসি করে দিলাম। আর সবার ফার্স্টেতে যেহেতু আমরা এখানেতে স্ক্রলেবল কন্টেন্ট করব, তো অ্যাজ ইউজুয়াল আমরা একখানা স্ক্রল ভিউ নিয়ে নিতে হবে। তো তার জন্য আমরা সবার আগে একটা স্ক্রল ভিউ ড্র্যাগ করে নিই। তো এখানেতে স্ক্রল ভিউ পড়ে গেছে, এটাকে জাস্ট আমরা একটু অ্যারেঞ্জ করে নিচ্ছি। তো এটাকে চতুর্দিক থেকে আমরা জাস্ট আট করে ছেড়ে দিচ্ছি, মার্জিন দিয়ে দিই, কারণ মার্জিনের রেসপেক্টে তো হওয়াটাই বেটার। তো দেখতে পাচ্ছ এই মোমেন্টেতে এরর আছে, কিন্তু এই এররগুলো কোনোটাই থাকবে না যখন আমাদের ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাজ ইউজুয়াল তোমরা জানো এটার মধ্যে মেন একখানা কন্টেন্ট ভিউ থাকার কথা, যেটা অরিজিনালি আগের দিন যেটা আমরা ইউজ করেছিলাম সেটা ছিল হচ্ছে একটা ইউআই ভিউ। বাট আজকে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে একখানা স্ট্যাক ভিউ। তো সবার ফার্স্টে এখান থেকে আমি একখানা স্ট্যাক ভিউ নিয়ে নিচ্ছি, যেটা ভার্টিক্যাল স্ট্যাক ভিউ হবে, কারণ ফিল্ডগুলো একটা আর একটা নিচে থাকবে। ইউজার নেম বা ফোন নাম্বার বা ইমেল, এই ধরনের যে ফিল্ডগুলো হবে সেগুলো সব একটা একটার নিচে থাকবে। তো দ্যাটস ওয়াই এটা আমরা এই একখানা ভার্টিক্যাল স্ট্যাক ভিউ নেব। তো এরকমভাবে একখানা ভার্টিক্যাল স্ট্যাক ভিউ ড্র্যাগ করে এনে এর মধ্যে ফেলে দিলাম। দিয়ে তোমরা জানো অলরেডি আমি কি করেছিলাম আগের দিনকে। তো একইভাবেতে এখান থেকে কন্ট্রোল ড্র্যাগ করব কন্টেন্ট লেআউটের ওপর, এবং এখান থেকে লিডিং, টপ, ট্রেলিং, বটম, এগুলো চারটেই আমি দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এবার যদি স্ট্যাক ভিউটাকে আমি সিলেক্ট করি, তো দেখো এখানেতে এসে এই চারটে দেখাচ্ছে। তো এইগুলোকে আমি সবার ফার্স্টেতে 0 সেট করে দেবো, যে ঠিক যেমন আগের দিনকে করেছিলাম। যদি আগের দিনের টিউটোরিয়াল তোমরা মিস করে গিয়ে থাকো, তো আমি লিঙ্ক এখানেতে তোমাকে দিয়ে দিচ্ছি। তো তোমরা এখান থেকে গিয়ে তোমরা আগের দিনের ভিডিওটা তোমরা দেখে এসো। তোমরা যদি আগের দিনের ভিডিওটা না দেখো, তাহলে হঠাৎ করে এসে এই ভিডিওটা দেখলে তোমরা কিন্তু বুঝে উঠতে পারবে না। তো সবার ফার্স্টেতে এইখানেতে আই বাটনেতে তোমাদেরকে আগের দিনের ভিডিও অপশন দিয়ে দিলাম, তোমরা আগের দিনের ভিডিওটা দেখে নাও। অ্যাজ ইউজুয়াল আমরা এখানেতে সমস্তটা সেট করে নিয়েছি। এবার এটার একখানা স্ট্যাটিক হাইট ফর দ্য টাইমিং একটা দিচ্ছি কিছু। তো একটা হাইট দিলাম, দেখতে পাচ্ছ এখানেতে হাইটটা নিয়ে নিয়েছি। এবার উইথটা সেট করতে হবে। তো উইথটা সেট করবার জন্য আমরা কি করেছিলাম, আগের দিন ফ্রেম লেআউটের হেল্প নিয়েছিলাম। তো একইভাবে এখানেতেও আমরা আজকে ইকুয়াল উইথ ফ্রেম লেআউটের রেসপেক্টেতে নিলাম। তো নেওয়ার পর এটার উইথ আমি সেট করে দিচ্ছি হচ্ছে, এখানেতে দেখো মাল্টিপ্লায়ারটা একটা ভুলভাল হয়ে রয়েছে, যেটা আমি 1 করে দেবো। তো দেখো এবার পুরো স্ক্রিনটার মধ্যে কিন্তু আর কোনো এরর নেই, রাইট? এবার এই স্ট্যাক ভিউ এর মধ্যে যখনই কোনো ফিল্ড আমরা তৈরি করব, তখনই সেটা স্ক্রিনের মধ্যে দেখাতে আরম্ভ করবে। ওকে? তো আজকে ধরো ফার্স্টেতে আমি স্ট্যাক ভিউ এর হাইটটাকে আমি যেটা স্ট্যাটিক রেখেছি ওটাকে আমি পরে ডিলিট করে দেবো। আগে একখানা ভিউ নিই, তারপরে আমি বোঝাচ্ছি কি করে কি করব। তো সবার ফার্স্টেতে আমি একখানা ইউআই ভিউ নিচ্ছি। ওকে? তো ইউআই ভিউ ড্র্যাগ করে আমি ফেলে দিলাম। ইউআই ভিউটার মধ্যেতে আমি কি করছি, ধরো ইউআই ভিউ এর মধ্যেতে সবার ফার্স্টেতে আমরা কি নেব, একখানা লেবেল নেব, কারণ আমি এটা দেখাতে চাইবো ফিল্ডটা কিসের জন্য। তো লেবেলটা আমি নিলাম এখানেতে। তো লেবেলটা 8 করে আমি ছেড়ে দিলাম, রাইট? এখানেতে নেওয়া হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে যেটা নিতে হবে সেটা হচ্ছে একখানা টেক্সট ফিল্ড, কারণ ইউজার ডেটা এন্ট্রি করবে কোথায়। তো তার জন্য সবার ফার্স্টেতে একখানা হচ্ছে টেক্সট ফিল্ড। তো ইউআই টেক্সট ফিল্ড বলে সার্চ করলে এরকম টেক্সট ফিল্ড চলে আসবে। তো টেক্সট ফিল্ডটাকে আমি ড্র্যাগ করে নিলাম। অ্যাজ ইউজুয়াল তোমরা জানো যে টেক্সট ফিল্ডের প্রপার্টিজ কি, কিভাবে কি সেট করতে হয়। যদি না সেটা দেখে থাকো, তাহলে আমি ভিডিও লিঙ্ক এগেইন আমি দিয়ে দিলাম, আই বাটনেতে ক্লিক করে তোমরা দেখে নাও। তো টেক্সট ফিল্ডের আমি এখান থেকে স্টাইলটাকে আমি নো বর্ডার করে দিচ্ছি, উইথটা আমি সেট করে দিলাম। তো অ্যাজ ইউজুয়াল যেরকম আমার ছিল যে চতুর্দিক থেকে আমার 8 করেই ছাড়া থাকবে। ওপরেরটে লেভেলের সাথে তো 8ই থাকবে, লেফট আর রাইট 8ই রইলো।
ঠিক আছে? এটা আমি সেট করে দিলাম। দেখো এই টেক্সট ফিল্ডটা ছোট হয়ে গেছে। তো আমি এত ছোট চাইছি না টেক্সট ফিল্ডটা। মোটামুটি এরকম একখানা টেক্সট ফিল্ড চাইছি। তো এরকম করে আমি এটার একখানা জাস্ট অ্যাসপেক্ট রেশিও সেট করে দিলাম। দ্যাটস মিন আমার উইডথ যদি বাড়ে তার রেসপেক্টে তার হাইটও বাড়বে। ঠিক আছে? এটা কিন্তু কোনো স্ট্যাটিক সাইজ কিন্তু আমি দিলাম না। তো অ্যাসপেক্ট রেশিও ভিডিও টিউটোরিয়ালের মধ্যে রয়েছে। তোমরা সেটা কিন্তু মিস করো না, দেখে নিও। ঠিক আছে? তো এই ভিউ আমি কিন্তু এবার টেক্সট ফিল্ডের সাথেতে আমি যেটা করব সেটা হচ্ছে হাইটটাকে আমি সেট করে দেবো যে ভিউ এর হাইটটা। তো বটম স্পেস। এবার বটম স্পেসটাকে আমি যেটা করব সেটা হচ্ছে এই বটম স্পেসটাকে কমিয়ে আমি এটাকে ৮ করে দিলাম। রাইট? দেখো লেভেলটা এক্সপ্যান্ড করে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমি স্ট্যাক ভিউটাকে ফোর্স করছি যে স্ট্যাক ভিউটার হাইট ২০০ হতেই হবে। বাট আর সেটা করতে দিলে হবে না। তো তার জন্য এখানে ডবল ক্লিক করলে এই যে হাইটটা আছে, হাইটের কনস্ট্রেন্টটাকে আমি ডিলিট করে দিলাম। এবং যখনই তোমরা এটা ডিলিট করে দিলে তো তখনই দাঁড়িয়ে তোমরা দেখো এখান থেকে চলে এসছে যে ইউজ ফিক্সড লিডিং অ্যান্ড রিসাইজিং ট্রেলিং কনস্ট্রেন্ট। তো আমাদের ট্রেলিং কনস্ট্রেন্ট আমাদের না দিলেও চলে। ইদানিং এটা iOS এর ক্ষেত্রেতে নতুন একখানা ইস্যু আসছে। অ্যাকচুয়ালি কি হয় আমাদের ক্ষেত্রেতে যে ট্রেলিং কনস্ট্রেন্ট মানে হচ্ছে যে তুমি এখান থেকে লেভেলটা কতদূর পর্যন্ত বাড়তে পারবে তুমি সেটা ডিক্লেয়ার করোনি। তো যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এরকমভাবে তো অ্যাকচুয়ালি একটা ট্রেলিং কনস্ট্রেন্ট দেওয়া উচিত আইডিয়ালি। তো দিয়ে এখান থেকে আমি এটাকে ৮ ডিক্লেয়ার করে দিচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট। তুমি এরপরেতে এটাকে তুমি যদি গ্রেটার দ্যান করে দাও তো এটা কিন্তু একইভাবেতে একই রকমভাবেতে কাজ করবে। ঠিক আছে? তো আজকে আমি যখন টেক্সট ফিল্ডের বটমটার এটা রিফ্লেক্টটা করছে না। জানি না কেন রিফ্লেক্টটা করলো না। আমি আরেকবার এটাকে রিফ্রেশ করে দেখি। তো এখানেতে দেখো টেক্সট ফিল্ডের হাইটটা কিন্তু এটাই রয়েছে। এবার আমি যদি এখান থেকে ভিউ এর হাইটটাকে আমি বটম স্পেস, এই বটম স্পেসটাকে আমি ধরো করে দিচ্ছি হচ্ছে ৮। ঠিক আছে? এটা যখন করে দিচ্ছি লেভেলটা যেহেতু এক্সপ্যান্ড করতে পারছে তো এক্সপ্যান্ড করে যাচ্ছে। তো হাগিং প্রায়োরিটি তোমরা অলরেডি জানো। আমি দেখিয়ে এসেছি। তো এগেইন দেখো এখান থেকে ভার্টিক্যাল হাগিং প্রায়োরিটি এটা কম্প্রেশন রেজিস্ট্যান্ট আর এটা হাগিং। তো হাগিংটাকে আমি সবসময় 1000 করে দিচ্ছি। এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলে দেখো 1000 আসছে। তো যখনই করে দিলে দেখো এটার সঙ্গে, সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি ভিউটা ছোট হয়ে গেল। তো ধরো আজকে দাঁড়িয়ে আমি এখান থেকে লেভেলটাকে আমি বলে দিলাম হচ্ছে যে এটা হচ্ছে ইউজার নেম। ধরো ফুল নেম। কথার কথা বলছি ফুল নেম। ঠিক আছে? তো ফুল নেম দিলে এখানেতে। এরপরতে দাঁড়িয়ে এই ভিউটারই ডুপ্লিকেট আর একখানা ভিউ বানালে সেটাতে ধরো দিলে হচ্ছে ইমেল। ওকে? দেন তারপরতে দাঁড়িয়ে তোমরা ধরো এখানেতে আরেকখানা ভিউ বানালে। সেই ভিউটা ধরো তোমরা নাম দিলে হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে? এখানেতে দাঁড়িয়ে ধরো আরো ভিউ বানাচ্ছ পাসওয়ার্ড। ঠিক আছে? নেক্সট তোমরা আরেকটা ভিউ বানাচ্ছ সেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। তো এখান থেকে দাঁড়িয়ে কনফার্ম পাসওয়ার্ড। ওকে? দেন তারপর ধরো এখান থেকে এগুলো যদিও রেডিও বাটন বা ওই ধরনের কিছু হয় বাট আমি এখন যেহেতু তোমাদের খুব সিম্পলের উপর রাখছি তো সেই হিসাবে এইভাবেতেই শেখাচ্ছি। তো ধরো এখানেতে দিলে হচ্ছে জেন্ডার। ঠিক আছে? তারপরেতে ধরো এখানেতে তোমরা দিতে চাইলে যে পার্মানেন্ট অ্যাড্রেস। ওকে? নেক্সট ধরো আমরা করতে চাইছি হচ্ছে পোস্টাল অ্যাড্রেস। ঠিক আছে? তো এতগুলো ফিল্ড আমাদের হয়ে গেছে। নেক্সট ধরো আমি একটা করতে চাইছি হচ্ছে সাবমিট বাটন। তো তার জন্য আমাদেরকে এগেইন যেটা করতে হবে যেটা আগের দিনকে আমি লাস্ট টিউটোরিয়ালে তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। তো তোমরা জানি না কজন করতে পেরেছো। যদি না পেরে থাকো বাই চান্স অসুবিধা হয়ে থাকে তো এখান থেকে তোমরা দেখে নাও সেটা কিভাবে করব। তো আমি লেবেল আর এই টেক্সট ফিল্ড আমার ডেফিনেটলি লাগবে না। ঠিক আছে? তো এই ভিউটার আমি একখানা স্ট্যাটিক হাইটই দিয়ে দিলাম। ধরো এই হাইটটাই আমি দিয়ে দিলাম হাইট। ঠিক আছে? তো এবার আমাকে এর মধ্যেতে দাঁড়িয়ে আমাকে একখানা UI বাটন আমাকে নিয়ে নিতে হবে। তো আমি একখানা বাটন নিয়ে নিলাম এরকমভাবে। তো এইভাবেতে একখানা বাটন নিয়ে জাস্ট এইভাবেতে আমি একখানা বাটন জাস্ট আমাদের কাজটা করবার জন্য এরকম একখানা বাটন আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এটার ফর দ্য টাইমিং আমি স্ট্যাটিক উইথ হাইটই দিয়ে দিচ্ছি বেশি ঝামেলাতে না গিয়ে। তো স্ট্যাটিক উইথ হাইট একখানা দিয়ে দিলাম আর এই ভিউটার রেসপেক্টেতে আমি এটাকে সেন্টার অ্যালাইন করে দিচ্ছি। তো সেন্টার হরাইজন্টালি আর সেন্টার ভার্টিক্যালি করে দিলাম। তো দেখো এখানে বাটনটা বসে গেছে আর এখানেতে আমি জাস্ট বাটনটার টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে সাবমিট। অ্যান্ড দ্যাটস ইট। তোমাদের কাজ শেষ। এবার যদি আমি প্রজেক্টটাকে রান করতে দিই তো দেখা যাক যে কিরকম দেখায়। তার জন্য সবার আগেতে ডিভাইসটাকে চেঞ্জ করে iPhone SE করে দিলাম। তো চলো আর প্রজেক্টটাকে রান করে দেখি যে কিরকম দেখাচ্ছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের প্রজেক্টটা এখানেতে বিল্ড হয়ে গেছে এবং সিমুলেটরে এটা ডিসপ্লে করা শুরু করে দিয়েছে এবং এটা স্ক্রলেবেলও। ঠিক আছে? এই যে স্ক্রল করছে। কিন্তু এখানেতে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে
যে আমরা এখানেতে টেক্সট ফিল্ডগুলোকে কিন্তু আমরা বুঝতে পারছি না যে টেক্সট ফিল্ডগুলো কোনটা কি আছে। তো টেক্সট ফিল্ডগুলো সবার ফার্স্টেতে কিছু একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিই। নয়তো আমরা টেক্সট ফিল্ডগুলোকে বুঝতেই পারছি না যে কোনটা টেক্সট ফিল্ড আর কোনটা টেক্সট ফিল্ড নয়। ঠিক আছে? তো চলো এক, এক করে আমরা টেক্সট ফিল্ডগুলোকে সবার ফার্স্টেতে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই। তো এখান থেকে যেটা আমরা একবারেতে খুব ইজিলি করতে পারবো সেটা হচ্ছে সবকটা টেক্সট ফিল্ডকে আগে আমি সিলেক্ট করে নিই। তো সবকটা টেক্সট ফিল্ড এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। নিয়ে এখান থেকে কিছু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ফর দ্য টাইমিং। তো ধরো আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে লাইট গ্রে কালার। ঠিক আছে? তো দেখো আমরা আমাদের টেক্সট ফিল্ডগুলোকে কিন্তু এখানেতে দেখাতে আরম্ভ করে দিয়েছে। ঠিক আছে? এবার এখানেতে আরেকটা যে ব্যাপারটা আছে জেনারেলি একটা এখানেতে এই যে কম্পোনেন্টটা রয়েছে যে পার্মানেন্ট অ্যাড্রেস বা এই যে পোস্টাল অ্যাড্রেস এগুলোর মাঝখানেতে কোনো গ্যাপিং নেই। ঠিক আছে? যদিও আমরা ৮ করে স্পেসিং দিয়েছি, বাট মাঝখানেতে একটু গ্যাপিং থাকলে খুব ভালো লাগে। তো তার জন্য আমরা স্ট্যাক ভিউ এর যে ফিচার ছিল, সেই ফিচারটাকে আমরা ইউজ করতে পারি। ধরো আমরা এখানেতে ৪ করে স্পেস দিয়ে দিলাম। তো যখনই ৪ করে স্পেস দিয়ে দেবো, তখনই কিন্তু প্রত্যেকটা কম্পোনেন্ট স্ট্যাক ভিউ এর মধ্যে যতগুলো চাইল্ড কম্পোনেন্ট আছে, মাঝখান দিয়ে কিন্তু একটা ৪ স্পেস দেখাতে আরম্ভ করবে। তোমরা সেটা যাতে বুঝতে পারো তার জন্য আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে রেড সেট করে দিচ্ছি। তো এটা করে দিয়ে এবার যদি আমি রান করাই, দেখো এবার তোমরা কিন্তু বুঝতে পারবে যে পুরো কম্পোনেন্টটা কিভাবে অ্যারেঞ্জ হয়েছে। দেখো, তোমাদের পেছনেতে যেটা ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু রেড। দেখো মধ্যিখানে কিন্তু আমাদের রেড কালার লিক করছে। দ্যাটস মিন আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টের মাঝখানেতে কিন্তু ৪ করে স্পেসিং পড়েছে। তো এই যে ব্যাপারটা, এই ফর্মটা তৈরি করতে আমাদেরকে এত কষ্ট করতে হলো। তো এই কষ্টটা খুব ইজিলি লাঘব হয়ে যায় টেবিল ভিউ দিয়ে, যেটা পরে আমরা এর নেক্সট টিউটোরিয়ালেতেই আমি টেবিল ভিউ দিয়ে আমি শেখাবো। কারণ আমি কখনো সাজেস্ট করি না এইভাবেতে যখন রিপিটেটিভ কাজ হয়, একই টাইপের কম্পোনেন্ট বারবার করে ইউজ হবে, সেই কাজগুলোকে এইভাবে করতে কোনো স্ক্রল ভিউ এর থ্রু দিয়ে করতে। তখন তোমরা অতি অবশ্যই টেবিল ভিউ ইউজ করবে। কারণ টেবিল ভিউ এমন একটা জিনিস যেটা তোমরা একবার শিখবে, বাট একটা প্রজেক্টেতে প্রচুর বার করে তোমরা ইউজ করবে টেবিল ভিউ। কারণ টেবিল ভিউ হচ্ছে একটা খুব কোর কম্পোনেন্ট iOS ডেভেলপমেন্টের জন্য। তো এটা তোমরা জাস্ট জেনে রাখার জন্য জেনে রাখো। কিন্তু সেইভাবে খুব একটা যে ইউজ হবে তোমাদের প্রজেক্টেতে সেরকম কোনো ব্যাপার নেই। তোমাদের প্রজেক্টে যেটা মেইনলি ইউজ হবে সেটা হচ্ছে টেবিল ভিউ। ঠিক আছে? তো এখানেতে নিচেতে তোমার বাটনটাও রয়েছে। বাটনটাতে এখানেতে তুমি যদি ক্লিক করো এখানেতে ক্লিকও হবে। ঠিক আছে? তো সেই নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু এই অবস্থাতে দাঁড়িয়ে এখন ডিজাইনটা আমাদের জাস্ট কমপ্লিট হয়েছে। এবার চলো আমরা এখান থেকে দাঁড়িয়ে ধরো আজকে ক্লায়েন্ট কোনো কারণে বলল আমার কনফার্ম পাসওয়ার্ড চাই না। আমি শুধু পাসওয়ার্ড হলেই আমার যথেষ্ট। আমার কনফার্ম পাসওয়ার্ডের আমার দরকার নেই। ঠিক আছে? বা ধরো এখানেতে ক্লায়েন্ট বলল যে ফোন নাম্বার বা ইমেইল যেকোনো একটা দাও আমাকে ডিসপ্লে করাও। আমার একই সাথেতে আমার ফোন নাম্বার, ইমেইল দুটোই আমার চাই না। ফোন নাম্বার দিলেই যথেষ্ট। আমার ইমেইল দরকার নেই। তো তখন দাঁড়িয়ে সেই ফিল্ডটাকে তো আমায় হাইড করতে হবে। তো সেই হাইডটা আমি খুব ইজিলি করতে পারি স্ট্যাক ভিউ এর ক্ষেত্রে। তো তার জন্য আমাদেরকে যেতে হবে সবার ফার্স্টেতে ভিউ কন্ট্রোলারে। তো ভিউ কন্ট্রোলারেতে গিয়ে আমরা অলরেডি শিখে এসেছি যে আইবি আউটলেট, আইবি অ্যাকশন কি করে নিতে হয়। যদি তোমরা সেটা ভুলে গিয়ে থাকো বা তোমরা না দেখে থাকো, তাহলে আমি এগেইন আই বাটনেতে তোমাদের জন্য সেই লিঙ্কটা দিয়ে দিলাম। তো তোমরা সেখান থেকে দেখে নাও যে কিভাবে আইবি আউটলেট বা আইবি অ্যাকশন নিতে হয়, কিভাবে সেগুলো কাজ করে। তো চলো সবার ফার্স্টে কয়েকটা আইবি আউটলেট নিয়ে নিই। তো আমার কাছেতে এখানে কিসের ফিল্ড রয়েছে সবার ফার্স্টেতে? একদম উপর থেকেই শুরু করি। আমার সবার ফার্স্টেতে রয়েছে হচ্ছে ফুল নেম। তো তার মানে আমার হচ্ছে আইবি আউটলেট উইকভার ভিউ, যেহেতু ভিউ সেই হিসেবে আমি ভিডব্লিউ ইউজ করি। ভিউ ফুল নেম, কিছু মিনিংফুল নাম দেবে, যাতে করে কি হয় যে যাতে আমরা পরে বুঝতে পারি যে এটা পার্টিকুলার এই ভিউটার জন্যই। আর সবসময় আমি উইক ইউজ করি, তাতে কি অ্যাডভান্টেজ হয় সেটা আমি পরে তোমাদেরকে যখন মেমোরি নিয়ে তোমাদেরকে বলবো তখন তোমরা বুঝতে পারবে। আর সবসময় অপশনাল ফিল্ড রাখবে, কোয়েশ্চেন মার্ক দেবে অপশনাল। ঠিক আছে? তাতে করে কি হয়, ক্র্যাশ হওয়ার চান্সেস প্রচুর কমে যায়। বাই চান্স তোমরা যদি কোনো মিস্টেকও করে ফেলো, ক্র্যাশ করবে না অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশনসটা। ঠিক আছে? তো একইভাবেতে আমাদের অনেকগুলো ফিল্ড রয়েছে। আমরা সেটাকে কপি পেস্ট করে নিই কয়েকবার। ফুল নেমের পরে রয়েছে আমাদের কাছে হচ্ছে ইমেল। তো আমরা সবার ফার্স্টেতে ইমেল টাইপ করে নিই। নেক্সট আমাদের রয়েছে হচ্ছে ফোন নাম্বার। ফোন নাম্বার। নেক্সট আমাদের রয়েছে হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড। নেক্সট কনফার্ম পাসওয়ার্ড। কনফার্ম পাসওয়ার্ড।
দেন জেন্ডারের পরে রয়েছে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস। বাটনটা তো থাকবেই, তো সেই হিসেবে বাটনের ভিউটার জন্য আমি আর কোনো কিছু নাম দিলাম না, ঠিক আছে। আচ্ছা, এখানেতে আরো আমাদের কয়েকটা আইবি আউটলেট লাগবে। সেই আইবি আউটলেট গুলো কি কি? এই সেম আইবি আউটলেট আমাদের লাগবে হচ্ছে টেক্সট ফিল্ডের জন্য। তো আমি এইগুলোকে সবকটাকে কপি করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করলাম। এখানেতে আমার সবকটা ইউআই ভিউ এর লাস্টে শিফট কন্ট্রোল টিপে তোমরা এরকমভাবে একটা একটা করে ক্লিক করতে থাকবে, তো তাতে করে সবার লাস্টেতে তোমাদের কাছেতে চলে আসবে, ঠিক আছে। তো টিপে তোমরা জাস্ট এক ঘর পিছিয়ে শিফট অল্ট লেফট অ্যারো যদি মারো, এইভাবে সবকটা একসাথে সিলেক্ট হয়ে যায়। তোমরা এখান থেকে একবারেতে টাইপ করে দিতে পারো ইউআই টেক্সট ফিল্ড, ঠিক আছে। তো এটা তো হয়ে গেল। নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এগুলো ভিউ রাখতে চাইছি না, আমরা টেক্সট ফিল্ড বানাতে চাই, তো টিএক্সটি নাম দিয়ে দিলাম, অ্যান্ড দ্যাটস ইট। আমাদের এতগুলো ভিউ আর এতগুলো টেক্সট ফিল্ড আমাদের তৈরি হয়ে গেছে। তো এবার চলো তার সবার আগে তো আমরা এগুলোকে কানেক্ট করে নিই। তো তার জন্য এখানে ভিউ কন্ট্রোলারেতে যেতে হবে, গিয়ে একদম লাস্ট ট্যাবটাতে চলে যাবে। গিয়ে দেখো এখানেতে আমাদের এতগুলো ভিউ আর এতগুলো টেক্সট ফিল্ড তৈরি হয়ে গেছে। তো সবার ফার্স্টে ভিউগুলোকে আমরা কানেক্ট করে নিই। তো ভিউ কনফার্ম পাসওয়ার্ড, তো তার জন্য আমাদেরকে এখান থেকে ড্র্যাগ করে এনে কনফার্ম পাসওয়ার্ডের ওপর নিয়ে গিয়ে ছেড়ে দাও। ভিউ ইমেল, তো ইমেলের ওপর ছেড়ে দাও, ঠিক আছে। ভিউ ফুল নেমের ওপর ছেড়ে দাও। এইভাবে আমরা সবগুলোকে কানেক্ট করে নিই এক এক করে। তো জেন্ডার, নেক্সট হচ্ছে পাসওয়ার্ড, নেক্সট হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, নেক্সট হচ্ছে ফোন নাম্বার, নেক্সট হচ্ছে পোস্টাল অ্যাড্রেস। পোস্টাল অ্যাড্রেস একদম নিচে আছে। সবগুলো হয়ে গেছে। আমি টিএক্সটি পোস্টাল অ্যাড্রেসটাকে করে নিই, কারণ নয়তো পরে আবার ঝামেলা করবে। এবার টিএক্সটি ফোন নাম্বার, টিএক্সটি পার্মানেন্ট অ্যাড্রেসটাকেও আগে করে নিই, কারণ স্ক্রল করিয়ে দেবো। তো পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে গেছে। আচ্ছা, এবার আমি স্ক্রল করাই এটাকে, ভিউ কন্ট্রোলারটাকে সিলেক্ট করি, উপর থেকে এক করে করতে থাকি। টিএক্সটি কনফার্ম পাসওয়ার্ড, তো কনফার্ম পাসওয়ার্ড এখানেতে টিএক্সটি ইমেল, টিএক্সটি ফুল নেম, টিএক্সটি জেন্ডার, টিএক্সটি পাসওয়ার্ড, ঠিক আছে। তো আমাদের এইগুলো হয়ে গেছে। আর যদি বাই চান্স আমাদের আইবি অ্যাকশনস আমরা কোনো কারণে ইউজ করতে চাই, তো তার জন্য তোমাদের করতে হবে হচ্ছে আইবি অ্যাকশনস ফাঙ্ক বাটন সাবমিট রেস্ট হচ্ছে বাটন, ঠিক আছে। তো এখানেতে যাও, গিয়ে সবার লাস্টের ভিউ যেটা রয়েছে, এই যে এটা বাটনটা, তো এটার মধ্যে টাচ আপ ইনসাইড নিচের দিকে সবসময় 3 নম্বরে যে থাকে, তো গিয়ে এখান থেকে ভিউ কন্ট্রোলারে ড্র্যাগ করে দাও, বাটন সাবমিট প্রেসড, অ্যান্ড দ্যাটস ইট। কানেক্ট হয়ে গেছে। তো তোমরা এবার যদি ভিউ কন্ট্রোলারটাকে সিলেক্ট করো, দেখো সবকটা আইবি আউটলেট, টিএক্সটি ফোন নাম্বারটা কানেক্ট হয়নি, তো এটা আমাদের মিস্টেক হয়ে গেছে। তো ভিউ ফোন নাম্বার, এটা হচ্ছে টিএক্সটি ফোন নাম্বার, তো টিএক্সটি ফোন নাম্বার, তো টিএক্সটি ফোন নাম্বার কানেক্ট হয়ে গেছে। সবকটা আমাদের আউটলেটও কানেক্ট হয়ে গেছে, এখানেতে আইবি অ্যাকশনসটাও কানেক্ট হয়ে গেছে। এবার যদি আমি রান করি, তো দেখি আগে কিরকম কি হচ্ছে। দেখো আমাদের প্রজেক্ট রান করছে এবং আমাদের প্রজেক্ট কিন্তু কোনো এরর খায়নি, একদম ঠিকঠাকভাবেই চলছে, ঠিক আছে। তো এবার দাঁড়িয়ে ধরো আমাদের কোনো টেক্সট ফিল্ডে ইউজার টাইপ করছে, তো আমাদেরকে তো বুঝতে হবে যে ইউজার কোন টেক্সট ফিল্ডে টাইপ করছে, সেটা তো আমাদেরকে ধরতে হবে। তো সেটা ধরবার জন্য যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, এখান থেকে আমি জেনারেলি এই ধরনের কোডগুলো আলাদা জায়গাতে লিখি, তাতে করে আমাদের ডিফারেন্সিয়েট করতে সুবিধা হয়। তো ভিউ কন্ট্রোলার, এখানে ইউআই টেক্সট ফিল্ড ডেলিগেট, ওকে, শুড
চেঞ্জ টেক্সট ইন রেঞ্জ, ঠিক আছে? এখানেতে দাঁড়িয়ে আমরা সবসময় যেটা করতে পারি সেটা হচ্ছে ইফ এখানে দেখো টেক্সট ফিল্ডটা আসছে, তো টেক্সট ফিল্ডের মধ্যেতে আমি এরকমভাবে ট্রিপল কম্পেয়ার করতে পারি সেলফ ডট টিএক্সটি ফুল নেম, ঠিক আছে? তার মানে এটা কিন্তু আমার তখন হবে হচ্ছে ডিবাগ প্রিন্ট ফুল নেম টাইপিং, ঠিক আছে? আমি যদি এখানেতে এসে এলসিফ এটাকে ফুল নেমের পরেতে আমাদের সেকেন্ড ফিল্ডটা কি আছে? ইমেল। তো ইমেল যদি করে দিই টিএক্সটি ইমেল, ঠিক আছে? তাহলে হচ্ছে ইমেল টাইপিং। এলস এইভাবে তো আমরা সবকটাকে টেক্সট ফিল্ডই ট্র্যাক করতে পারবো। এলস হচ্ছে আমি ডিবাগ প্রিন্ট করে দিচ্ছি যে প্লেন টাইপিং জাস্ট, এই হিসাবে তো আমি করে দিলাম। এবার এটা করলে আমাদের, তোমরা জানো অলরেডি যে টেক্সট ফিল্ডের কিন্তু আমাদেরকে ডেলিগেট সেট করতে হয়। আচ্ছা, এখানে এরর দিচ্ছে। এরর হচ্ছে কি না, মিসিং রিটার্ন ইন ইনস্ট্যান্স মেথড এক্সপেক্টেড টু রিটার্ন বুল। তো তার মানে আমাদের কিছু বুল রিটার্ন চাইছে, তো আমরা তো কোনো কিছু এখানে রেস্ট্রিকশন করছি না, তো আমরা এখান থেকে রিটার্ন ট্রুই করে দিচ্ছি। যদি কোনো পার্টিকুলার ক্যারেক্টার বা কোনো কিছুকে আমরা রেস্ট্রিক্ট করতাম সেটার জন্য ফলস রিটার্ন করতাম, বাট এখানে আমাদের সেটা টার্গেট নয়। তো দ্যাটস ওয়াই আমি এখান থেকে ট্রু রিটার্ন করে দিলাম। ওকে, তো এবার চলো প্রজেক্টটা একবার রান করে দেখে নেওয়া যাক যে প্রজেক্টটার আউটপুট কি আসছে। তো দেখতে পাচ্ছ আমাদের প্রজেক্ট রান করে গেছে। তো এটা হচ্ছে ফুল নেম। তো ফুল নেমেতে যদি আমি কিছু টাইপ করি, দেখো কিছু আসছে না, যেটা আসা উচিত। ইমেলেতে টাইপ করলেও কিছু আসছে না, যেটা আসা উচিত। তো আসছে না কেন? এর কারণ হচ্ছে আমরা ডেলিগেটটা কিন্তু কানেক্ট করতে ভুলে গেছি। তো ডেলিগেট কানেক্ট করার উপায় আমি এর আগেও বলেছি, যদি ভুলে গিয়ে থাকো তাহলে আইকন দিয়ে দিলাম, সেখানেতে তোমরা ক্লিক করে দেখে নাও, টেক্সট ফিল্ডের এগেনস্টেতে তোমরা পেয়ে যাবে। আদারওয়াইজ এগেন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা হয় এখানেতে ক্লিক করে এখান থেকে তোমরা ডেলিগেট পাবে, সেটাকে ড্র্যাগ করে এরকমভাবে ভিউ কন্ট্রোলের ওপর ট্রেনে নিয়ে গিয়ে ছেড়ে দাও, সেটা করলে ডেলিগেট কানেক্ট হয়ে যায় পার্টিকুলার টেক্সট ফিল্ডের জন্য। আদারওয়াইজ তোমরা আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে কোড দিয়েও করতে পারো। তো আমি ফার্স্টেরটা করলাম হচ্ছে ফুল নেমের জন্য, রাইট? তো ফুল নেম এটা হয়ে গেছে, ইমেলেরটা আমি কোড দিয়ে করি। তো এখানেতে এসে ইমেলের লাস্টেতে তোমাদের এরকম লিখতে হবে হচ্ছে ডিট সেট, তারপরেতে হচ্ছে টিএক্সটি ইমেল ডট ডেলিগেট ইকুয়াল টু সেলফ। এটা তোমরা যখনই করে দিলে এবার তোমরা রান করতে দাও। দেখো আমাদের প্রজেক্ট রান করছে কোনো এরর ছাড়াই। এবার যদি তুমি ফুল নেমেতে কোনো কিছু টাইপ করো, দেখো দেখাচ্ছে ফুল নেম টাইপিং। যদি ইমেলেতে টাইপ করো, দেখো দেখাচ্ছে হচ্ছে ইমেল টাইপিং। কিন্তু ফোন নাম্বারেতে যদি কিছু করো, কিছু দেখাচ্ছে না যেটা টাইপিং দেখানো উচিত। এর কারণ হচ্ছে এইগুলো ডেলিগেট কিন্তু আমি এখন অবধি কানেক্ট করিনি, রাইট? এটা তো গেল একখানা পয়েন্ট। এবার ধরো আমি চাইছি যে আমার এখানেতে সাবমিট বাটনটা রয়েছে, তো সাবমিট বাটনেতে ক্লিক করলে পার্মানেন্ট অ্যাড্রেসটা হাইড হয়ে যাক। তো সেটা করবার জন্য আমাদের কিন্তু হিউজ কোনো কাজ করতে হবে না, সেটা করতে জাস্ট লিখতে হবে সেলফ ডট ভিউ পার্মানেন্ট অ্যাড্রেস ডট ইজ হিডেন ইকুয়াল টু ট্রু, অ্যান্ড দ্যাটস ইট। ওকে, তো এটা করে আগে দেখিনি যে আউটপুটটা কী আসছে। তো আমাদের প্রজেক্ট রান করে গেছে, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস আছে। এখন যখন সাবমিটটা ক্লিক করব, এটা কি এই সেকশনটা ফাঁকা হয়ে গিয়ে লাল পড়ে থাকবে, নাকি কি হবে আউটপুটটা, সেটা আগে সবার আগে সাবমিটটায় ক্লিক করে দেখে নিই। তো হিসাব অনুযায়ী সাবমিটে ক্লিক করলে আমাদের কোডটা এক্সিকিউট করবে। তো ক্লিক করি, এ দেখো। তো ক্লিক করার সাথে সাথে যেটা হলো, আমাদের ভিউ পার্মানেন্ট অ্যাড্রেসটা হাইড হয়ে গেল। পার্মানেন্ট অ্যাড্রেসটা এখান থেকে হাওয়া হয়ে গেছে এবং সেই জায়গাটা কিন্তু অকুপাই করে নিয়েছে আদার্স ভিউগুলো। এটাই হচ্ছে বিউটি অফ স্ট্যাক ভিউ। স্ট্যাক ভিউ সবসময় নিজের মধ্যেকার যত চাইল্ড কম্পোনেন্ট রয়েছে সবাইকে সবসময় নিজের মতো করে রিঅ্যারেঞ্জ করে নেয় যখনই তার মধ্যে কোনো ভিউতে মডিফিকেশন আসে। যদি বাড়তি ভিউ অ্যাডও হতো তাহলেও ও নিজেকে মডিফাই করতো, যখন রিমুভ হচ্ছে তখনও ও নিজেকে অটোমেটিক্যালি মডিফাই করে। তার জন্য আমাদের কিন্তু সিঙ্গেল লাইন অফ কোড লিখতে হয় না। অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই সেম ফিচারটা ওরা ইউজ করে হচ্ছে গন দিয়ে। তো আমাদের ক্ষেত্রেতে পাতি ইজ রিটেন ইকুয়াল টু ট্রু করে দিলেই সেটা কাজ করে যায়, কিন্তু শুধুমাত্র কন্ডিশন এটাই, ভিউটাকে স্ট্যাক ভিউয়ের মধ্যে থাকতে হবে তবেই কাজ করবে, আদারওয়াইজ করবে না। তো এত বড় যে ফর্ম, আমার যেটা মেন কনসার্ন সেটা হচ্ছে আজকে ধরো 7-8টা ফিল্ড রয়েছে, তাতেই আমাদের এতখানি কোড লিখতে হয়েছে। 6-7টা টেক্সট ফিল্ডের ভেরিয়েবল নিতে হয়েছে, 6-7টা ভিউয়ের ভেরিয়েবল নিতে হয়েছে,
বাটনের আইভি অ্যাকশন নিতে হয়েছে, হিউজ কাজ করতে হয়েছে। তো আজকে দাঁড়িয়ে যদি আমার 100খানা ফিল্ড থাকে, তার মানে আমার 100খানা ভিউয়ের আউটলেট নিতে হবে, 100খানা টেক্সট ফিল্ডের আউটলেট নিতে হবে, সেটা তো ফিজিবল নয়। তো ফিজিবল সলিউশন হচ্ছে টেবিল ভিউ, এটা সলিউশনটাই হচ্ছে টেবিল ভিউ। তো এটা জাস্ট তোমাদের শিখিয়ে রাখলাম যে এটাও একটা অপশনস রয়েছে। ছোটোখাটো 2-4টে টেক্সট ফিল্ড দিয়ে বা ছোটোখাটো কোনো কাজের জন্য তোমরা এইভাবে অ্যাপ্রোচেতে যেতে পারো, সেখানে আবার টেবিল ভিউ ইউজ করাটা বোকামি আমার মতেতে। বাট যখন দাঁড়িয়ে অন্তত 6-7টা বা তার বেশি সংখ্যক ভিউ হয়ে যাচ্ছে, যেখানে রিপিটেটিভ কাজ হতে পারে, বা আমি নিজে পার্সোনালি সবসময় টেবিল ভিউই ইউজ করি, সেটা 2টো ফিল্ডই হোক বা 4টে ফিল্ডই হোক। কারণ ক্লায়েন্ট আজকে 2টো ফিল্ড রাখে, কালকে দাঁড়িয়ে ক্লায়েন্ট সেটা 2টোর জায়গায় 20টা ফিল্ড করে দিতে পারে, ঠিক আছে? তো সেই জন্য আমি সবসময় টেবিল ভিউ ইউজ করি, এবং আমিও সাজেস্ট করবো সবসময় যে তোমরা 2টো কেন, একটা ফিল্ড হলেও যদি টেবিল ভিউ ইউজ করার মতো কোনো কন্ডিশন তোমরা মনে করো, তাহলে করে নিও, ঠিক আছে? কারণ তোমাদের এটা ভাবতে শিখতে হবে যে এই ফিল্ডগুলো কি বাড়তে পারে। আজকে ধরো পাসওয়ার্ড চেঞ্জ, ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এটা কিন্তু আর বাড়বে না। তো সেখানেতে দাঁড়িয়ে টেবিল ভিউ ইউজ করাটা বোকামি, ঠিক আছে? কিন্তু আজকে দাঁড়িয়ে ধরো একটা রেজিস্ট্রেশন ফর্ম বা আজকে দাঁড়িয়ে একটা এডিট প্রোফাইল ফর্ম, এই ধরনের ফর্মগুলো কিন্তু ফিল্ড অ্যাডও হতে পারে, রিমুভও হতে পারে, ডায়নামিক হয় অল টাইম ডেভেলপমেন্ট ফেজেতে। তো ক্লায়েন্ট যে কোনো টাইমে ফিল্ড অ্যাডও করতে পারে, রিমুভও করতে পারে। তো সেই ধরনের সিচুয়েশনেতে সবসময় টেবিল ভিউ হচ্ছে বেস্ট অপশনস। ওকে, তো আমরা এর পরের টিউটোরিয়ালেতেই এই সেম ফর্মটা বানাবো টেবিল ভিউ দিয়ে। তো আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা দেখছো ভিডিও, বাট তোমরা কিন্তু ভিডিওগুলোকে লাইক করছো না বা সাবস্ক্রাইব করছো না। তোমরা সেটা করো, কারণ একটা সার্টেন লেভেলের পর আমি এই চ্যানেলটাকে নিয়ে অনেক বড় প্ল্যানিং রয়েছে। যদি সেরকম হয়, আমি তোমাদের জন্য লাইভ সেশনেতে এসে লাইভ ট্রেনিং দেবো। তো অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। কমেন্টেতে জানাও যে আমার কন্টেন্ট কেমন লাগছে। ভালো লাগলে তো জানাবে অবশ্যই, খারাপ লাগলে আরও বেশি করে জানাবে। তাতে করে কি হবে, আমি নিজেকে রেকটিফাই করার সুযোগ পাবো। আর তোমরাও তোমাদের সাজেশন দিও, যেখানে তোমরা জানিও যে কী ধরনের ভিডিও পেলে তোমাদের ভালো লাগবে আরও বেশি। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের দিনকে iOS-এর নতুন টপিক, যেটা আমি এক্ষুনি বললাম, UI টেবিল ভিউ নিয়ে। ততদিনের জন্য টাটা, গুড বাই, সবাই খুব ভালো থেকো।